এই ফলটা কম বেশি আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর যেহেতু সিজনের ফল তাই খেতেও টেস্টি হয়। তবে অনেকেই কাটার ভয়ে এই আনারস খেতে চাও না, তবে আমি কিভাবে সহজেই আনারস কেটে খাওয়া যায় সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা গোটা বড় আনারস নিয়ে নিয়েছি এবং সাইজটা যথেষ্ট বড় ছিল। আর এটা আনারসটাকে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি একটা বটির সাহায্যে আনারসটাকে দুদিকের মুখটাকে আগে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, যেহেতু আমার বড় আনারসটা ছিল সেজন্য আমি ছুরিতে কাটতে পারিনি, তাই বটি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আনারসের গাটা একটু বেশি করে বাদ দেবে, তাহলে আনারসের যে চোখগুলো থাকে সেগুলো সহজে ওপরের দিকে একটু উঠে আসবে। গাটা দেখতেই পাচ্ছ আমি কতটা করে বাদ দিয়েছি, আর চোখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আনারসের গায়ে। তা এইবার আবার একটা ছুরি নেবো, ছুরি নিয়ে ভালো করে আনারসের আমি চোখগুলো তুলে নেবো। এইভাবে ছুরির সাহায্যে আনারসের চোখগুলো তুলে নিলে না একটা চোখও থাকবে না। আর আধখানা আমি রেখে দিয়েছি যেহেতু বড় সাইজের ছিল। আর আধখানার অন্য দিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই আনারসের যে বুকুটা থাকে সেটাকে আমি ফেলে দিয়ে আনারসটাকে স্লাইস করে কেটে নিলাম। তবে কাটতে কাটতে একটু টেস্ট করে দেখলাম আনারসটা খুবই মিষ্টি ছিল, তাই সামান্য আমি চিনি দিয়েছি, বিট নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর মজে গেছে। এইবার আমরা আনারসটা খাবো। এইভাবে তোমরা আনারস কেটে খেতে পারো। তো বন্ধুরা, আমার আনারস কাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই মিলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।